বন্ধুরা, আজ আমরা ব্যাখ্যা করতে যাচ্ছি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি থালাইভান থালাইভে। ভিডিওটি লাইক করে দিন। চলুন শুরু করি। মুভির শুরুতে আমরা এক চোরকে মন্দিরে দেখি, যিনি ভগবানকে প্রার্থনা করছেন যাতে তিনি যখন চুরি করবেন তখন ধরা না পড়েন। এরপর আমরা আরশি নামের একটি মেয়েকে দেখি, যিনি তার মা বাবার সঙ্গে আজ মন্দিরে এসেছে তার কন্যা শিশুর মুন্ডন অনুষ্ঠানে। মূলত আরশি তার স্বামীর সঙ্গে থাকেন না। এটি কেন তাই তা পরে জানা যাবে। তবে এখানে একজন শিশুর চুলকাটা শিল্পী আরশির কন্যার চুলকাটা শুরু করেন। তখন অর্ধেক অনুষ্ঠানের মধ্যে আরশির স্বামী আগুসু চলে আসে এবং প্রথমে সেই চুলকাটা শিল্পীকে মারেন। তারপর আরশিকে বলেন, আমার ছাড়া আমার কন্যার মুন্ডন করার সাহস কিভাবে হলো। এই কথা নিয়ে আগুসু হৈ হৈ শুরু করে, যার ফলে মন্দিরে থাকা সবাই বিরক্ত হয়ে ওঠে। এরপর আরশির বাবা এসে আগুসুর সঙ্গে লড়াই শুরু করেন এবং ঠিক তখনই আগুসুর মা উপস্থিত হন। তখন আগুসু আরশির পরিবারকে বলেন, যদি আরশির স্বামী আমি হই তবে আমাকে কেন মুন্ডনের কথা বলা হলো না। এইভাবে তিনি তার শ্বশুর শাশুড়িকে তিরস্কার করেন। কিন্তু আরশি বলেন, আমরা 3 মাস ধরে দুলে আছি, তাই আলাদা থাকা উচিত। ঠিক তখন দর্শন করতে আসা একটি পরিবারের একজন ব্যক্তি লড়াইটি দেখে এবং আগুসুকে জিজ্ঞেস করেন, ভাই আসলে কি হয়েছে, ঠিকভাবে বলো। এরপর আগুসু শুরু করেন ব্যাখ্যা এবং দৃশ্য চলে যায় অতীতে, যেখানে আমরা আগুসুর পরিবার দেখি, যারা একটি ছোট রেস্টুরেন্ট চালায়। পরিবারে বাবা মা, একটি বোন যার বিয়ে হয়েছে এবং একটি ছোট ভাই রয়েছেন। আজ আগুসু তার পরিবারের সঙ্গে আরশিকে দেখার জন্য আসে। আরশির বাবা বলেন, আমার মেয়ে বেশ শিক্ষিত। এমন কথা শুনে আগুসুর মা বলেন, আমার ছেলে ডাবল MA করেছে, যা শুনে আরশির পরিবার খুশি হয়। এরপর আগুসুর মা বলেন, আমাদের নিজস্ব রেস্টুরেন্ট এবং বাড়ি আছে, আপনার ছেলের কোনো সমস্যা হবে না। ইতিমধ্যেই আরশি আগুসুরি পছন্দ করতে শুরু করে। তখন আরশির ভাই আসে, যার আগুসুর সঙ্গে কোনো সমস্যা আছে। সে এই সম্পর্কের জন্য মনা করতে চায়, কিন্তু আরশির বাবা মনে করেন আগুসু ঠিক মানুষ, তাই তিনি সম্পর্কের জন্য সম্মতি দেন। যাওয়ার আগে আগুসু আরশিকে নিজের হাতে তৈরি বিরিয়ানি দেয়, বললেন, যদি সম্পর্ক ঠিক হয় আমি আপনাকে অবশ্যই এটি খাওয়াবো। পরিবার চলে যাওয়ার পর আরশি বিরিয়ানি খায়, যা তার খুব ভালো লাগে এবং সে আগুসুকে কল করে প্রশংসা করেন। এটি শুনে আগুসু খুব খুশি হয় এবং পরের দিন থেকে প্রতিদিন আরশির জন্য কিছু না কিছু রান্না করে আনা শুরু করে। এদিকে তারা বাইরে ঘুরতেও যায়। একদিন আগুসু আরশিকে জানান, আমি 10 ফেল করেছি। আমার মা তখন মিথ্যা বলেছিলেন। কিন্তু আরশি তখন খাওয়ায় ব্যস্ত ছিলেন। সে বলেন, যদি তুমি প্রতিদিন এমন খাওয়াও তবে এই মিথ্যা নিয়ে আমার কোনো সমস্যা নেই। এভাবে তাদের প্রেমের গল্প এগোতে থাকে, যা দেখে আরশির ভাই রেগে যায়, কিন্তু তার পরিবার তার কথা মানতে চায় না। এরপর দৃশ্য ফিরে আসে বর্তমান সময়ে, যেখানে আরশির চাচা চাচি আগুসুর সঙ্গে লড়াই করতে এসেছেন। আগুসু তার কন্যাকে নিয়ে চলে যেতে চায়। আরশির বাবা বলেন, আমার নাতিনি আমার সঙ্গে থাকবে। আগুসু আবার লড়তে চায়। তখন আরশির চাচা বন্দুক বের করেন। দেখে আগুসু প্রথমে ভয় পান, কিন্তু পরে বন্দুক ছিনিয়ে নেন এবং নিজের মেয়েকে নিয়ে চলে যান। যে ব্যক্তি পরিবারের সঙ্গে ছিল সে বলে, ভাই পুরো গল্পটা বলো, কোথা থেকে সমস্যা শুরু হলো। আগুসু আবার শুরু করেন। দৃশ্য চলে যায় অতীতে, যেখানে আরশির ভাইয়ের বন্ধু তাকে বলে, আগুসুর বাবা বড় গুন্ডে ছিলেন এবং আগুসুও তার ভাইও গুন্ডা, তারা প্রায়ই ঝামেলা করে। এটি শোনার পর আরশির ভাই তার বাবাকে বলে, যাতে তারা মুহূর্তেই বিয়ে ভেঙে দেয়। অর্থাৎ যখন আগুসু জানতে পারে, সে প্রথমে ওই বন্ধুকে মারেন, তারপর আরশির বাবার কাছে যান এবং বলেন, আপনি কেন বিয়ে ভেঙে দিলেন, আমি শুধু আরশির সঙ্গে বিয়ে করব। আরশি তার পাশে এসে বলে, আমি আগুসুকে আমার স্বামী মেনে নিয়েছি। সাথে জানায় তার বাবা একজন ডন ছিলেন, কিন্তু তার কারণে এখন তারা শান্ত জীবনযাপন করছেন, সুতরাং তার বিয়ে এক শান্ত পরিবারের সঙ্গে করতে চেয়েছিলেন। এটি শুনে আগুসু বিস্মিত হয়। এরপর সে আরশিকে বলে, চলো আমার সঙ্গে, আজই আমরা বিয়ে করব। আরশি কিছুক্ষণ ভেবে তারপর তার সঙ্গে বাইকে বসে চলে যায়। এটি দেখে তার বাবা বাধা দেয় না। আগুসু আগেই তার ভাইয়ের বন্ধুদের মারে। এদিকে আমরা দেখছি আগুসুর মা তার ছেলে এবং আরশির কুণ্ডলী পণ্ডিতকে দেখাচ্ছেন। পণ্ডিত বলেন, যদি এই মেয়ে তোমার বউ হয়, তোমার ছেলে তার প্রতিটি কথা মানবে, তাই বিয়ের আগে ভালোভাবে ভাবো। এরপর ঠিক সেই সময়ে অক্ষুর ফোন আসে, আমি আরশিকে ভাগিয়ে নিয়ে এসেছি এবং আজই বিয়ে করতে হবে। প্রথমে অক্ষুর মা ভয় পেয়ে যান, কিন্তু তিনি অক্ষুকে কিছু বলতে পারেন না, তাই বাধ্য হয়ে তিনি তাদের বিয়ে সম্পন্ন করেন। পরের দিন থেকে তারা স্বামী স্ত্রীর মতো থাকতে শুরু করেন এবং শুরুতে তাদের অনেক মজা লাগে। আরশিকে তারা রানী বানিয়েছিল। কিছুদিন পর আরশির বাবা আসে তার সঙ্গে দেখা করতে। অক্ষুকে দেখে তারা খুব খুশি হন যে তার মেয়ে ভুল ছেলেকে পছন্দ করেননি এবং অক্ষু খুব ভালো ছেলে। আরশিও তার বাবার সঙ্গে মিলিত হয়ে খুব খুশি হয়। তবে তখন আরশির মা আসেননি। কিছুদিন পর অক্ষুর বাবা আরশিকে বলেন,
বাবা, এখন থেকে তুমি বিল তৈরি করো, বাকি কাজ আমরা করব। এতে আরশিও খুশি হয়, কিন্তু এটি অক্ষুর বায়ার ভালো লাগে না। তার মনে হয় এতে আরশি আমাদের ওপর বসে থাকবে। তারপরেও তিনি কিছু বলতে পারেন না। দিনগুলো কাটতে থাকে। আরশির মা তাকে ফোন করতে শুরু করেন, প্রায়ই তার খোঁজ নেন। কিছুদিনে তাকে আলাদা আলাদা পরামর্শ দিতে থাকেন, শ্বশুরাল এভাবে থাকো, বেশি কাজ করো না। আরশিও তা মেনে চলতে শুরু করে। একদিন অর্ধনী তার বাবার রেস্টুরেন্টে আসে। আরশি খাতা সামলাতে দেখে অর্ধনীর মন খারাপ হয়, কারণ আগে সেসব কাজই করত। সুযোগ পেয়ে অর্ধনী বিল কাউন্টারে বসে এবং আরশিকে মানুষকে খাবার বিতরণ করতে বলে। আরশিও চিন্তা না করে খাবার দিতে শুরু করে। তখন মনে হয়েছিল এটি একদিনের ব্যাপার, কিন্তু অর্ধনী বেশ কিছু দিনের জন্য থাকে। একদিন আরশি সবাইকে খাবার দিচ্ছিল, তখন তার মা বাবা আসে। তার বাবা দেখে খুশি হন, আমার মেয়ে শ্বশুরাল পরিবারের কাজ করছে। কিন্তু তার মা বেদনার সঙ্গে মনে করে আমার মেয়েকে চাকর বানিয়ে রাখা হয়েছে, কিছু বলতে পারেন না। অর্ধনী এখনও যেতে চায় না এবং তার মা সাথে মিলিত হয়ে আশিকে সব কাজ করায়। এটি দেখে অক্ষু দুঃখ পায়, কিন্তু সে তার মা ও স্ত্রীর মধ্যে ফেঁসে আছে। অনেকবার সে আশির সাহায্য করতে আসে, কিন্তু আরশি রেগে তাকে কিছু বলে না। দিনগুলো এভাবে কাটে। একদিন আরশি মা বলেন, তুমি আমাদের এখানে এসো। আরশি তার মায়ের কাছে যায়। 4 দিন পরে ফিরে আসে এবং অক্ষুর ফোনও ধরে না। 5ম দিনে ফিরে এসে ফোনে তার মার সঙ্গে কথা বলতে থাকে। তখন তার মা তাকে এখনও শ্বশুরালে রাজ করা শেখাচ্ছেন। এতে অক্ষু ও আরশির মধ্যে ঝগড়া শুরু হয়। অক্ষু রেগে গেলেও কিছু করতে পারে না। এভাবে জীবন লড়াই করে কাটতে থাকে। বর্তমান দৃশ্যে আসে অক্ষুর ভাইও মন্দিরে এসেছে। তখন আবার লড়াই শুরু হয়। আমরা সেই চুল কাটার শিল্পীকে দেখি, যে গ্রুপ লিডারকে কল করে বলে, মন্দিরে কেউ আমাকে মেরেছে, তাই আপনি এসে প্রতিশোধ নিন। আরশি চাচি তার ভাইকে ফোন করে জানায়, আগসু এখানে লড়ছে। শুনে তার ভাই তার সঙ্গে কিছু গুন্ডা নিয়ে বের হয়। আরশির ভাই তার বন্ধুকে ফোন করে জানায়, অক্ষু এখন মন্দিরে আছে, প্রতিশোধ নিতে গেলে যাও। অক্ষু তার পাশে অস্ত্র নিয়ে থাকে এবং মেয়েকে নিয়ে চলে যেতে চায়। তখন এমএলএ কিছু সঙ্গীর সঙ্গে মন্দিরে দর্শন করতে আসে। অক্ষু চুপচাপ ফিরে আসে। এমএলএ চলে যাওয়ার সময় অক্ষুর মা বলেন, আমার ছেলের ওপর তার শ্বশুরাল জিম্মি করছে, সাহায্য করুন। এমএলএ 2টি নির্দিষ্ট ব্যক্তিকে এটি সমাধান করতে পাঠান। এদিকে আরশির ভাইরা বলেন, ভাই একটু মদ খাই, তারপর লড়াইতে মজা হবে। তারা মদ খেতে শুরু করেন। এমএলএ সঙ্গীরা তাদের সমস্যার কথা শুনতে থাকেন। দৃশ্য অতীতে ফিরে যায়, যেখানে ছোট ছোট বিষয় নিয়ে আরশি তার মাইকের দিকে পালায়। অক্ষু কিছু করতে পারে না। অনেকবার সে তাকে রোধ করতে গেলে মা তাকে থামায়, যে তুমি তো স্ত্রী ও দাস হয়ে যাচ্ছ। অর্ধনীয় তার ভাই শবতর্ক শুরু করে। অক্ষু পুরো সমস্যায় পড়ে যায়, সুখ শান্তি হারিয়ে যায়। একদিন আরশি যখন শ্বশুরালে ফিরে আসে, অক্ষু তাকে খুশি করার জন্য অনেক খেয়াল রাখে। কিন্তু পরের দিন আবার আরশি ও মায়ের মধ্যে ঝগড়া শুরু হয়। অর্ধনীয় কিছু না কিছু বলছে। আরশি রেগে মায়ের সঙ্গে পালায়, অক্ষুও তার সঙ্গে চলে যায়। অক্ষু তাকে শান্ত করার জন্য শ্বশুরালে থাকে। অক্ষুর মা মনে করছিলেন অক্ষু হয়তো আরশিকে খুশি রাখছে না। বর্তমান দৃশ্যে আরশি বলে, আমাকে ডিভোর্স চাই, আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। শুনে অক্ষু চমকে যায়, কারণ সে এখনও আরশিকে অনেক ভালোবাসে। অক্ষুর মা এমএলএর সামনে আরশির বিরুদ্ধে কথা বলে, আর আরশির মা বলেন, আমি আমার মেয়েকে এমন বাড়িতে ফিরাবো না। শুনে অক্ষুর ভাই সঙ্গে সঙ্গে তার বাবাকে কল করে সোনা ও টাকার ব্যবস্থা করতে বলে। অক্ষুর বাবা অর্ধনীর স্বামীকে এই কাজ দেওয়ার নির্দেশ দেন, যাও মন্দিরে সব দিয়ে এসো। এদিকে অক্ষু আরশিকে বলেন, যদি আমাদের সম্পর্ক ভাঙে তা শুধু আমাদের মায়েদের কারণে। আমাদের সম্পর্ককে আরেকবার সুযোগ দাও, আমি তোমাকে আজও আগের মতো ভালোবাসি। আমরা অর্ধনীর স্বামীকে দেখি, যিনি একজন আইনজীবীর কাছে ডিভোর্সের কাগজ তৈরি করান, যা অক্ষুর ভাইয়ের নির্দেশে হয়। তিনি প্রতিশোধ নিতে মন্দিরে পৌঁছে যান। এরপর আবার লড়াই শুরু হয়। শেষমেশ আগসু হার মানে এবং বলে, আমার স্ত্রী আসুক বা না আসুক, কিন্তু আমার মেয়ে আমার সঙ্গে থাকবে। অক্ষ আবার আরশিকে সঙ্গে যেতে বলে। তখন আরশির মা আবার মধ্যস্থতা করতে আসেন। তখন সেখানে থাকা একজন ব্যক্তি আরশির মায়েকে বলেন, আমার বোনও আগে হঠাৎ করে তার স্বামীকে ছেড়ে দিয়েছিল এবং আজও আমাদের সঙ্গে ঘরে থাকে। স্বামী থেকে দূরে থাকার পর সে সম্পূর্ণ নীরব হয়ে গেছে, তাই আমি চাই সম্পর্ক ভাঙুক না। এদিকে আরশির ভাই তার গুন্ডে নিয়ে এসে অক্ষুর সঙ্গে লড়তে শুরু করে। তখন এমএলএর লোকেরা এসে তাদের ছাড়া এবং দৃশ্য অতীতে চলে যায়। সেখানে আরশি শুনে ফেলেছিল যে আগসুর মা তার জন্য অন্য মেয়েকে পছন্দ করেছেন। এই কারণে আরশি আগসুর সঙ্গে ঝগড়া করে। লড়াই চলতে থাকায় অক্ষুর মা আরশিকে শাসন করে। তারপর আরশি কক্ষে গিয়ে কাঁদতে কাঁদতে তার ভাইকে ফোন করে বলে, আমার শ্বশুরালবালো আমার জীবন কঠিন করে দিয়েছে, আমাকে এখান থেকে নিয়ে যাও। অগসুর স্ত্রী ও মায়ের লড়াইয়ে ক্লান্ত হয়ে আগসু মৃত্যুপ্রায় হয়ে পাশের একটি কুয়েতে ঝাঁপ দেয়। কিন্তু কুয়েতে পানি কম ছিল, তাই সে মারা যায় না এবং নিজের ভাগ্যকে দোষ দেয়। সেই সময় আরশির ভাই তার বোনকে নিয়ে আসে। তার সঙ্গে আগসুর ভাই ও বাবা লড়াই করে, এমনকি অক্ষুর মা ও বোনকেও ঠেলা দেয়। তখন আরশি তাদের থামাতে আসে, কিন্তু তার ভাই তাকে নিয়ে চলে যায়। অক্ষু কুয়োমুখ থেকে বের হয়ে পরিস্থিতি দেখে খুব রেগে যায়
এবং তার মা কাঁদতে কাঁদতে শাসন করে। আরশি তার বাড়িতে ফিরে আসে কিন্তু তার ভাইকে দোষ দেয়। এজন্য এখন আমার স্বামী আমাকে নিতে আসবে না, সে আমার পরিবারের উপর হাত তুলেছে। এই কথা শুনে আরশির বাবা রেগে যান, কিন্তু আরশির মা বলেন সে যা করেছে ঠিক করেছে। অক্ষু রেগে প্রথমে আরশির ভাইয়ের সঙ্গীদের মারধর করে। যখন সে আরশির কাছে যেতে আসে তখন থানার ফোন আসে, আপনি আপনার স্ত্রীর ওপর অত্যাচার করেছেন, তাই আপনার পরিবারকে নিয়ন্ত্রণ করুন। পুলিশকে বলেন সাথে থানায় আসুন। আসলে এই অভিযোগটি করেছিলেন আরশির ভাই। তারপর থানায় পুলিশ অগুশুর পরিবারকে সতর্ক করে ছেড়ে দেয়, কিন্তু এতে অগুশকে খুব রাগ লাগে। এরপর অক্ষু পুরো ভেঙে পড়ে এবং কারো সাথে কথা বলাও বন্ধ করে দেয়। এভাবেই 3 মাস কেটে যায়। তবে অক্ষু আরশিকে ভুলতে পারছিল না। বর্তমানে দৃশ্যে দেখা যায় এমএলএর লোকেরা লড়াই বন্ধ করিয়েছে। তখন অর্ধনির স্বামী আরশির পরিবারের কাছে গহনা ও টাকা ফেরত দেয়। পাশাপাশি সে তাদের ডিভোর্সের কাগজ গিয়ে স্বাক্ষর করতে বলে। এখানেই দেখা যায় বহুবার অর্ধনির স্বামী আরশিকে পরামর্শ দিয়েছিল যে তুমি মায়েকের দিকে পালাও, যাতে তোমার শাশুড়ি বিনোদিত হয়, যেমন আমার স্ত্রী তোমার কাছে আসে, এবং মেয়ের সঙ্গে বিয়ের ব্যাপারও তিনি বলেছিলেন। অনেকবার অগুসকে উত্তেজিত করেছিলেন, অর্থাৎ সব মিলে এই দুইজনকে আলাদা করার পরিকল্পনা করা হয়েছিল। যাই হোক, রেগে অগুস তখন স্বাক্ষর করে এবং দুঃখিত হয়ে চলে যায়। তখন অক্ষুর মা আরশির কাছ থেকে তার সন্তান কেড়ে নেয় এবং তারা অটোতে চলে যায়। তখন আরশি তার ভুল বুঝতে পারে এবং ডিভোর্সের কাগজ ফেলে বলে আমি তোমার সঙ্গে যাব। এরপর তারা সেখান থেকে বের হয়ে যায়, কিন্তু তখন তাদের পিছনে অনেক লোক আসে, যেমন নায়ের লোক এবং রশির ভাইয়ের গুন্ডেরা, যারা প্রতিশোধ নিতে এসেছিল। রাস্তার মধ্যে অক্ষুর মা বলে যে মেয়েটি আমি পছন্দ করেছিলাম সে অক্ষুর জন্য নয়, বরং তার ছোট ভাইয়ের জন্য ছিল। এছাড়াও প্রকাশ পায় আরশির বাবা ইচ্ছাকৃতভাবে আরশির কন্যার চুল কাটার অনুষ্ঠান কাছের মন্দিরে রেখেছিলেন এবং এই খবর অক্ষুর কাছে পৌঁছে দিয়েছিলেন, যাতে তারা লড়াই করে মীমাংসা করে এবং পরিকল্পনা সফল হয়। এখানে আরশির মা চিৎকার করে বলে তোমার মেয়েকে থামাও। তখন তারা তাকে চড় মেরে চুপ করায়, কারণ একই সময়ে তারা মেয়ের মস্তিষ্কে এই বিষ ঠুকিয়েছিল। এরপর আমরা দেখি অগুস, সে অটো থামিয়ে সবাইকে ক্ষমা চায় এবং বলে আমি আর লড়াই করব না। এরপর পুরো পরিস্থিতি শান্ত হয়ে যায়। এরপর আরশির ভাই এসে বলে মামার দায়িত্বে আমি আমার ভাগ্নির চুল কাটার অনুষ্ঠান করব। এরপর পুরো পরিবার একত্রিত হয় এবং এভাবেই সিনেমা শেষ হয়। বন্ধুরা, আপনাদের এই সিনেমা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। পুরো সিনেমা কমেডি দিয়ে ভরা, তবে এই সিনেমা এখনও হিন্দিতে উপলব্ধ নয়। তবে যখন এটি আসবে অবশ্যই দেখবেন, অনেক মজা পাবেন। এছাড়া আপনি কোন সিনেমার এক্সপ্লেনেশন দেখতে চান তা কমেন্টে জানান। আর যদি সাম্প্রতি একটি চমৎকার সিনেমা দেখতে চান তাহলে এই ভিডিওটি দেখুন। রূপকথার ফ্রেমের পক্ষ থেকে রইল ভালোবাসা। ভালো থাকুন, পাশে থাকুন, কারণ গল্প তখনই সার্থক হয় যখন তা কাউকে ছুঁয়ে যায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন হৃদয়ে ছোঁয়া গল্প নিয়ে আমরা হাজির হচ্ছি প্রতিবার, শুধু আপনাদের জন্য। রূপকথার